হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাবিয়া। আজকে আমরা ইউনিট 2 এবং তার এক্সারসাইজ কমপ্লিট করব। আগের দিনকে আমরা ইউনিট 1 এবং তার এক্সারসাইজ কমপ্লিট করেছি। তো চলো শুরু করি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami আশা করেছিল that যে with this এর মাধ্যমে his father তার বাবা would be made to see তার বাবাকে বোঝানো যেতে পারে why he must avoid school কেন তার স্কুল এড়িয়ে যাওয়া উচিত for the day আজকের জন্য। স্বামী আশা করেছিল যে এইভাবেই তার বাবাকে বোঝানো যাবে যে কেন আজকে তার স্কুল যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার বিহেভিয়ার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা আনএক্সপেক্টেড বাঁক নিল। আনএক্সপেক্টেড বলতে যা আশা করা যায়নি, অপ্রত্যাশিত। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড পাঠাতে, আ লেটার একটা চিঠি, উইথ স্বামী টু দ্য হেডমাস্টার স্বামীকে দিয়ে হেডমাস্টার মশাইকে। তিনি প্রস্তাব দিলেন হেডমাস্টার মশাইকে স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কোনো ধরনের প্রতিবাদী, প্রোটেস্ট মানে প্রতিবাদ, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মাইন্ড চেঞ্জ করতে পারলো না, তার মন পরিবর্তন করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, বাই দ্য টাইম যে সময়ে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হয়েছে, রেডি হয়েছে, টু লিভ ফর স্কুল, স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেলেছেন, এ লং লেটার একটা বড় চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি এটাকে একটা খামের মধ্যে রাখলেন, এনভেলপ মানে হচ্ছে খাম, অ্যান্ড সিলড ইট, এটার মুখ বন্ধ করে দিলেন, সিল করে দিলেন। দেখো নেক্সট পেজ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোমার হেডমাস্টার মশাইকে দিবে এটা, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের টিচার স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, উনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠির মধ্যে সমস্ত কিছুই আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টার মশাইকে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল, ফিলিং দ্যাট এটা ভেবে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে যেন পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক, কনসাইন্স মানে হচ্ছে তার বিবেক, বদার্ড হিম তাকে চিন্তায় ফেললো। He wasn't at all sure if his description of Samuel had been accurate. He wasn't at all sure, সে একেবারেই নিশ্চিত ছিল না, if his description, তার দেওয়া description, বর্ণনা of Samuel, স্যামুয়েল স্যারের সম্পর্কে, had been accurate, সঠিক কিনা। He felt he had mixed up the real and the imagined. তার মনে হলো সে যেন বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. Swami stopped, Swami দাঁড়ালো on the roadside, রাস্তার ধারে, to make up his mind, তার মাইন্ডটাকে স্থির করার জন্য, about Samuel, স্যামুয়েল স্যারের সম্পর্কে। Samuel was not such a bad man after all. স্যামুয়েল মোটেও খারাপ মানুষ নন। Personally, he was much more friendly than the other teachers. ব্যক্তিগতভাবে তিনি আরো বেশি বন্ধুত্বপূর্ণ than the other teachers, অন্য টিচারদের তুলনায়। স্বামী also felt Samuel had a special regard for him. স্বামী also felt, স্বামী আরো অনুভব করলো, Samuel had a special regard, স্যামুয়েল স্যারের একটা বিশেষ পছন্দ আছে for him, তার জন্য, স্বামীর জন্য। স্বামী's head was dizzy with confusion. স্বামীর হেড মাথা was dizzy মানে হচ্ছে ভো ভো করা, with confusion, কনফিউশনে তার মাথাটা ভো ভো করছিল।
He couldn't decide if Samuel really deserved the allegations made against him in the letter. He couldn't decide. সে ডিসাইড করতে পারছিল না, ঠিক করতে পারছিল না if Samuel really deserved the allegation. স্যামুয়েল স্যার কি সত্যি অ্যালিগেশন গুলো ডিজার্ভ করে made against him in the letter, চিঠিতে যেগুলো তার বিরুদ্ধে লেখা আছে সেগুলোর অধিকারী সত্যি স্যামুয়েল স্যার কিনা। The more he thought of Samuel, the more Somi grieved for him. The more he thought of Samuel মানে হচ্ছে যতই সমি স্যামুয়েল স্যারের সম্পর্কে চিন্তা করছিল, the more Somi grieved for him, ততই সমির দুঃখ হচ্ছিল ওনার জন্য। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. স্যামুয়েলের কালো মুখ, থিন মস্ট্যান্স, পাতলা গোঁফ, আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে সমির মন দুঃখে ভরে উঠল। তো আমাদের ইউনিট 2 কমপ্লিট হলো। চলো এবার আমরা এক্সারসাইজ শুরু করি। দেখো আমি এক্সারসাইজ গুলো খাতায় লিখে নিয়েছি। তো চলো এবার কোশ্চেন অ্যান্সার ডিসকাস করি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমটা কি বলছে দেখো, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ টেলিগ্রাম, নোটিস, লেটার, রিপোর্ট। বাবা ডিসাইডেড ঠিক করেছিল টু সেন্ড দ্য হেডমাস্টার মশাইকে পাঠাবেন, কি পাঠাবেন? টেলিগ্রাম, নোটিস, লেটার, রিপোর্ট। এটা হবে লেটার। হোয়াইল গোয়িং টু স্কুল সমি ওয়াজ বদার্ড বাই কনসাইন্স, হেডেক, টুথেক, ফিভার। হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার সময় সমি ওয়াজ বদার্ড, সমিকে চিন্তায় ফেলেছিল। কনসাইন্স তার বিবেক। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল স্যারের কোটের কালারটা ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। কোনটা হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে টেক্সট থেকে নিয়ে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড, দেখো আনএক্সপেক্টেড টার্ন, বাবার আচরণ অপ্রত্যাশিত বাঁক নিল। সমি ওয়েন্ট টু স্কুল ফিলিং, সমি ওয়েন্ট টু স্কুল, সমি স্কুলে গেল ফিলিং অনুভব করে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, যেন সে পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। সমি স্টপড অন দ্য রোড সাইড টু, সমি রাস্তার ধারে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে মনটা স্থির করার জন্য। মেকআপ বলতে মন স্থির করা। দেখো আমাদের শেষের প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, খামের ভিতর রেখেছিলেন, অ্যান্ড সেলড ইট, এবং এটার মুখ বন্ধ করে দিয়েছিলেন। হোয়াট ডিড সমি ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের কোন ব্যাপারে সমি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো? সমি ফেলড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সত্যি কি স্যামুয়েল স্যার অভিযোগগুলোর অধিকারী কিনা। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যার দেখতে কেমন ছিল? স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ওর এ ইয়েলো কোট, স্যামুয়েল স্যারের কালো চেহারা, থিন মস্টাস, পাতলা গোঁফ, আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল, অ্যান্ড ওর এ ইয়েলো কোট, পরনে হলুদ রঙের কোট। আজকে আমরা ইউনিট 2 এবং তার এক্সারসাইজ কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে।